মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বন বাঁধা ক্রিমিনাল শওকত মোল্লা আর শিক্ষিকাকে জজ ছুঁড়ে মারা আরাবুল, যাদের জন্য এই ক্রিমিনাল প্রিয় মুখ্যমন্ত্রী জেট ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে। একজন করে দল পুতুল আছেন, তিনি করে পরিষ্কার ভুলবেন। আমি জানি না এরপরে কি করে মানুষ তাদের ভোট দেওয়ার জন্য যদি একজন দেন, তাদের মানবিকতা নিয়ে তো প্রশ্ন উঠবে, তাদের সরলতা নিয়ে তো প্রশ্ন উঠবে। তারা চালা, তার পাশেই আরেকটা লোকসভা কেন্দ্র ছিল আছে, যেখান থেকে আমাদের সংগ্রামী মেয়ে রেখা পাত্র দাঁড়িয়েছেন বসিরহাট। জানি বসিরহাটে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন নুসরাত জাহান, তাকে একটা হাসাহাসি করতেন। তাকে দোষ দিয়ে লাভ নেই, যিনি 144 ধারাকে 174 ধারা মামাসি করে দেন, তাকে দোষ দেবেন না। তৃণমূল বেছে বেছে সেই সমস্ত দলপুতুলকে খুঁজে যারা নিজের জীবিকাটুকু বাদ দিয়ে সমাজের মানুষের সম্পর্কে খবরাখবর রাখে না বা রাখতে ভুলে যায়, তাকে খোঁজা হয়। সেই অঞ্চল কে চালাতেন? দোষ যেটা নুসরাত জাহানের নামে। সেই অঞ্চল এই যাদবপুর যেমন চালায় বোম বাঁধা শওকত মোল্লা ক্রিমিনাল, ঠিক তেমন এই বসিরহাট চালাতো শেখ শাহজাহান, যে এখন জেলে। এরা প্রত্যেকটা জায়গায় একটা করে মোয়া ঝুলিয়ে দলপুতুল ঝুলিয়ে আপনাকে ভুল বুঝিয়ে আপনারা সরলতা সুযোগ নেবেন, আর আপনার এই লোকসভা চালাবে ক্রিমিনাল শওকত মোল্লা কিংবা ক্রিমিনাল শেখ শাহজাহান এবং সম্প্রদায়। তাই আমাদের বিচার করতে হবে যে আমরা ক্রিমিনালের তত্ত্বাবধানে থাকতে চাই, তাকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির মতো শিক্ষিত সচেতন মানুষ, যিনি মোদীজির প্রার্থী, তার হয়ে ভালোর পক্ষে দাঁড়াতে চাই। গরম পড়েছে, আপনারা টিভিতে প্রত্যেকটা মুহূর্তে অত্যন্ত যত্ন করে খুব পরিশ্রমী দল যারা মন দিয়ে চুরি করে, তৃণমূল সততা এত রয়েছে, তারা একমাত্র একটা বিষয়ে সব তোলা সেন তৃণমূল নেত্রীর নিয়ম অনুযায়ী মানুষের যা লুট করবে 25 নিজে রাখবে, ঝাড়া মারো 75% দলকে দেবে। ঠিক সেইভাবে এই চাকরি বাকরি বিক্রি হয়েছে। এইখান থেকে অটো করে একটুখানি গেলেন পার্থ চট্টোপাধ্যায়, যেমন অনেকে রাগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের উপরে তার গার্লফ্রেন্ডের বয়স এত কম কেন। আমি বলি যে এইভাবে বিচার করবেন। হ্যাঁ, এটা ঠিক যে ওনার গার্লফ্রেন্ডের বয়স অনেকেই বলেছে হাঁটুর বয়সে, কিন্তু আমি বলছি আপনারা ভুল করছেন। হাঁটুর পরে গোলাকার অন্য অংশ থাকে যাকে বলে গোড়ালি। কেমন উনি বুঝতে পারেননি, কারণ এত বড় ভুল ছিল উনি করতে পারেননি। এটা ওনার দোষ নয়, এটা ওনার শরীরের স্বভাবের দোষ। মোটা মোটা যে কেউ হতে পারে, কিন্তু এই যে গোড়ালির বয়সী, পুরে আঙুলের বয়সী, এই যে বান্ধবী খাতায় রেখে অ্যালাউ করেছে তৃণমূল দল, তৃণমূল নেত্রী, তাকে আমরা দেখতে পেয়েছি। ওই গোড়ালির সঙ্গে উনি হাসাহাসি করে এখানে ছিলেন। এদের কাজ হচ্ছে যত অপকর্ম করো, দুর্নীতি করো, সব ঠিক আছে, শুধু 75% মালটা পৌঁছে দিতে হ্যাঁ। এই যারা পাপি রয়েছে, যারা প্রত্যেক মানুষের চুরি করছে, তাদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ভারতবাসীকে যে বৈপ্লবিক যে সুরাহা করে দিয়েছেন, আরো করবেন, সেটাকে নিয়ে মুখে মিথ্যে কথা বললেও কংগ্রেস, সিপিএম এবং এই চোর তৃণমূল তারা প্রত্যেকেই লজ্জা পেয়েছে। সামাজিক সংস্কার কিভাবে করা যায়, ভারতবর্ষে বিভিন্ন সরকার এসেছিল, তারা মানুষকে ঠকিয়ে বলেছিল দেব 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 দেব, তারা বলেছিল হবে 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 হবে। আর সারা ভারতবাসী গরিব মানুষের প্রশ্ন ছিল কবে 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 কবে। তাদের কথা দেওয়া যে কথা, যে কথা তারা রাখতে পারেননি, নরেন্দ্র মোদীজিকে এসে আজকে সেই দাবি পূরণ করতে হচ্ছে। গরিব মানুষের জন্য পাকাপাকি মাটির মাথার উপরে ছাদ, তার হিন্দু মুসলমান নেই, জল জীবন মিশনের মাধ্যমে
শুধু ভদ্রলোকেরা পরিচিত জল খাবে এমন নয়। মোদীজি ভেবেছিলেন যে প্রত্যেকটা গরিব মানুষ, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, তার বাড়িতে জল বা পানি পৌঁছবে, পরিশ্রুত জল। তাই জল জীবন মিশন। করোনার পর যখন আর্থিক অবস্থা ভেঙে গেছে, তখন বিনামূল্যে রেশন, এবং সেটা এখনো কন্টিনিউ করবে। ভুলে যান তৃণমূল কি চুরি করছে, ছাড়ছে, যাতে বাচ্চারা স্কুলে গিয়ে, গরিব বাড়ির বাচ্চারা যাতে পড়াশোনাটা শেখে, একটু খাবার খেতে পায়, তার জন্য মিড ডে মিল শেখানোর জন্য 100 দিনের কাজ গরিব মানুষের জন্য। সেখানে আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে এবং জিনিসপত্রের দাম বেড়েছে। কে বাড়িয়েছেন? দিল্লিতে আপনাদের আশীর্বাদে আসা ভারতীয় জনতা পার্টির সরকার, মোদীজির নেতৃত্বে। এখানে যারা যারা রয়েছেন পথচলতি মানুষ, দোকানদার, আপনারা কেউ দেখাতে পারেন যে একটা প্রকল্প শুধুমাত্র হিন্দুদের জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য, শুধুমাত্র খ্রিস্টানের জন্য, শুধুমাত্র ধর্মের মানুষের জন্য না। আমাদের তৃণমূল, সিপিএম, কংগ্রেস হাজার মিথ্যে কথা বললেও আপনারা এই কথাটার উত্তর দিতে পারবেন না। লজ্জায় মাথা নামিয়ে দেবেন। মানুষকে ভালো রাখবার জন্য বড় বড় কথা বলে অনেক ভোটে ঢুকিয়েছেন, কিন্তু আপনাদের করে দেওয়া যে পাপ, সেই পাপ ঢুকে হচ্ছে নরেন্দ্র মোদী থেকে। আর সেই নরেন্দ্র মোদীর প্রার্থী যাদবপুরে দাঁড়িয়েছেন চুরি চুরির অভিযোগে থাকা একজন, আমাদের সনাতন ধর্মকে অপমান করা একজন প্রার্থীর বিরুদ্ধে। আবার বলছি, সিপিএম এলে বলে তাকে নিয়ে কথা বলবেন না। ঈশ্বর তাদের আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত দিন 7 দিন চোখ রাখুন। সিপিএম রয়েছেন, তাদের বডি না কাটলে লাল রক্ত দেবে, তাদের উদ্দেশ্যে আমাদের সামান্য কথা বলছে। গরম পড়েছে বোঝা যাচ্ছে। ভেবেছিলাম যে গরমের লু তৃণমূলের নেতাদেরই লেগেছে, পরে জানলেন না তৃণমূলকে না, এবার বলতে হবে, ভদ্রভাবে বলতে হবে। তৃণমূলের ছোট বলে ছোট করা, সিপিএম এর ছবিতে যে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হলো, সিপিএম পরীক্ষায় লিখতে পারেনি। সেই প্রশ্নের উত্তরগুলো যারা এসে জ্যোতি বসুর আশীর্বাদ নেওয়া যে ভদ্রমহিলা রয়েছেন, তার ছেলে মেয়েরা করে দিচ্ছে, যার যে সমাচারেরা করে দিচ্ছে, তার নামে শ্রমিককে স্বপ্ন দেখে দিয়েছে। কারখানার মালিক তুমি, তোমার শ্রম যায়, তাই আজকে রোজ আন্দোলন করো, মাইনে বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে। সেটা ছাড়া শ্রমিক মানুষ বুঝতো না। এই দাও ঘুরিয়ে দাও করতে করতে এমন কোনো কারখানা কমে গেল। কারখানা উঠে গেলে এত বসে চলল, সিপিএম হলো। তারপর জ্যোতি বসুর আশীর্বাদ প্রাপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। তিনি কি করলেন? ওই ভাঙা বন্ধ কারখানা নিয়েছে, সিপিএম এর সিপিএম নেতাকে বললেন আপনি তো বেশি দিন খেয়ে নিন। আর ওনারা কি করলেন? শপিং মল তৈরি করে আপনারা যান, বাড়ির কাছে সাউথ সিটি বসা ছিল তুষার কোম্পানি, জেনে রেখে দিন। ওখানে যারা দারোয়ান দাঁড়িয়ে থাকে, তারা রোজ কারখানার আওয়াজ শুনত, তাদের রোজ হাতে কারখানার তালি লেগে থাকতো। সিপিএম তাদের দল খাইয়ে অবরোধ করিয়ে এই পুরোটাকে বন্ধ করিয়েছে। আপনারা যখন ঢোকেন বেরোন এই সাউথ সিটিতে, তখন আপনাকে যে স্যালুট থাকে, তিনি একজন সিপিএম এর কোন চক্রান্ত করে কাজ হারান একজন শ্রমিক। আর কি করেছেন? তবে কোন কোন পদ্ধতিতে এই বোমা তৈরি হয়েছে তা কিন্তু খতিয়ে দেখছেন। নিষ্ক্রিয় করার সময় কি কি সাবধানতা